ডবল লেয়ার আইডেন্টিফিকেশন এবার ভোটে নতুন ব্যবস্থা নির্বাচন কমিশনের। বুথে প্রবেশের মুখে ভোটারদের পরিচয় খতিয়ে দেখবে বিএলওরা। তারপরেই বুথের ভেতরে প্রবেশাধিকার পাবেন ভোটাররা। বুথের ভেতরে এবং বাইরে থাকবে ওয়েবকাস্টিং ক্যামেরা। প্রতি বুথে থাকবে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী। ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। কমিশনের গাইডলাইন নিয়ে সোমবার হুগলি জেলাশাসক দপ্তরে বৈঠক করেন হুগলি জেলাশাসক খুরশিদ আলী কাদরি। উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব, হুগলি গ্রামীণ পুলিশ সুপার সানি রাজ, কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক নকুল ভার্মা ও ভিদুন। এদিন আধিকারিকরা জানান, নির্বাচন অবাধ এবং সুষ্ঠুভাবে করতে যা যা প্রয়োজন সবকিছুই গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যে সমস্ত রাস্তায় নাকা চেকিং করা হচ্ছে, যাতে কোনো রকম বেআইনি অস্ত্র বা নগদ টাকা লেনদেন না হয় সেদিকে নজর রাখা হচ্ছে। ভোটের দিন অথবা ভোটের সময় কোনো ভায়োলেন্স বরদাস্ত করা হবে না। ছাপ্পা ভোট করা যাবে না। ওয়েবকাস্টিং ক্যামেরার মাধ্যমে ভেতরে এবং বাইরে নজরদারি চালানো হবে। বুথের ভেতরে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবে না কোনো ভোটার। মোবাইল বাইরে জমা দিয়েই তাকে প্রবেশ করতে হবে ভোট গ্রহণ কেন্দ্রে। ভোটার চিহ্নিত করুন টিম থাকবে ভোটের বাইরে, যাকে ডাবল লেয়ার আইডেন্টিফিকেশন বলা হচ্ছে। ভোটার অ্যাসিস্ট্যান্ট বুথে বিএলওরা থাকবেন, তারাই চিহ্নিত করবেন বৈধ ভোটারদের। স্ট্যাটিক সার্ভিলেন্স টিম কাজ করবে। এদিন জেলাশাসক বলেন, নির্বাচন বিধি লাগু হবার পর এখনো পর্যন্ত 16,37,00,000 টাকার বেআইনি মদ ধরা হয়েছে। হুগলি গ্রামীণ পুলিশ সুপার বলেন, সিঙ্গুর চণ্ডীতলা এলাকায় বেআইনি মদ তৈরি করা হয়। গত 1 মাসে সেখানে 8 কোটি টাকার মদ আটক করা হয়েছে। গ্রামীণ পুলিশের এলাকায় 41টা নাকা চেকিং পয়েন্ট করা হয়েছে। চন্দননগর পুলিশ কমিশনার বলেন, কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রত্যেক বুথে প্রত্যেক এলাকায় রুট মার্চ করা হয়েছে। এখনো পর্যন্ত 1598টি রুট মার্চ করা হয়েছে এলাকা জুড়ে। এসএসটি, এফএসটি নাকা চেকিং চলছে। চন্দননগরে প্রায় 30 লক্ষ টাকার গাঁজা আটক করা হয়েছে। চুচুড়া ফেরিঘাট থেকে 96,000 টাকা আটক করা হয়েছে। এলাকার দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি যারা সংশোধনাগারে রয়েছে তাদের উপরও নজরদারি চালানো হচ্ছে। হুগলি গ্রামীণ এলাকায় সোনার গহনা এবং বেআইনি অস্ত্র আটক করা হয়েছে। পুলিশ সুপার জানিয়েছেন, এখনো পর্যন্ত 46 কোম্পানির বাহিনী এসেছে। ভোটের দিন অন্তত 200 কোম্পানি বাহিনী এলাকায় মোতায়েন থাকবে। প্রত্যন্ত গ্রামীণ এলাকায় বেশি করে সেই বাহিনীকে ব্যবহার করা হবে। নির্বাচনের দিন কোনো অসুবিধা হওয়ার কথা নয়। যদি কোনো ঘটনা ঘটে তবে বাহিনী সাহায্য নিয়ে সবকিছু নিয়ন্ত্রণে আনা হবে। জেলাশাসক জানান, হুগলি জেলায় 5,387 বুথ রয়েছে। ভোটার আনুমানিক 43 লক্ষের কিছু বেশি। এবারেও প্রত্যেক বিধানসভায় একটি করে মডেল বুথ করা হবে। থাকছে একাধিক মহিলা পরিচালিত বুথ। 30,000 প্রবীণ ভোটার, যাদের বয়স 85-এর ঊর্ধ্বে, যারা বিশেষভাবে সক্ষম, তারা আবেদন করেছেন। তাদের ভোট বাড়িতে গিয়েই নেওয়া হবে। আগামী 18 তারিখ থেকে সেই কাজ শুরু হবে। নির্বাচন কমিশন যে 7টি বিধি মানতে নির্দেশ দিয়েছে সেগুলো মেনে চলা হবে। এবার যে সেনসিটিভিটি আছে দ্যাট হ্যাজ মেনি ক্রাইটেরিয়া আছে। এর আগে আমাদের ভালনারেবিলিটি অ্যানালিসিস থাকতো, সেক্টর অফিসার্স থ্রু আদার সোর্সেস উই ইউজ টু গেট দ্য ইনফরমেশন, প্লাস সেরকমই আমাদের পোলিং স্টেশন চিহ্নিত হতো অ্যাজ এ সেন্সিটিভ। এবার বেশ কিছু অ্যাডিশনাল প্যারামিটার্স আছে। তার মধ্যে এরকম কিছু পোলিং স্টেশন আছে যেখানে অ্যাক্সেস নিয়ে একটু সমস্যা আছে। ওখানে একটু 50 মিটার যে আছে ডাইরেক্টলি ওখানে কেউ যেতে পারবে না, या 20 মিটার যে আছে এরকম রাস্তা আছে কি যেখানে পোলিং পার্সোনালকে হেঁটে হেঁটে যেতে হবে। এই কিছু পোলিং স্টেশন আইডেন্টিফাই করা হয়েছে দ্যাট উইল বি ডেজিগনেটেড অ্যাজ সেন্সিটিভ পোলিং স্টেশন। সেকেন্ড, যেখানে আমাদের ইউজুয়ালি প্রিভিয়াস ল অ্যান্ড অর্ডার যে আছে ইস্যুস থাকতো, which they will be all treated as sensitive polling station. Number third, এরকম কিছু পোলিং স্টেশন আছে যেখানে একটা পোলিং স্টেশন লোকেশন মাল্টিপল আমাদের পোলিং স্টেশন আছে। ফর এক্সাম্পল, এখানে এরকম কিছু পোলিং স্টেশন আছে, এরিয়াজ আছে, ওয়ান লোকেশনে 8 পোলিং স্টেশন আছে। সো দে উইল বি অটোমেটিকলি ডেজিগনেটেড অ্যাজ সেন্সিটিভ পোলিং স্টেশন। এর ছাড়া আরও কিছু কিছু যে আছে আমাদের প্যারামিটার্স থাকবে ইন ওভারঅল প্ল্যানিং। তার মধ্যে মেবি যে এসআইআর ডিলিশন কেসেস আছে, দে উইল বি অলসো ইনক্লুডেড, দে উইল বি অলসো ফ্যাক্টরড ইন। তো ওভারঅল এই যে নাম্বার আছে এটা কন্টিনিউয়াসলি evolving আছে, because we will also get very list from the political parties. They will be also incorporated in that list. মূল আছে কি আমাদের যে পোলিং স্টেশন আছে, whether it is sensitive, whether it is vulnerable, whether it is normal polling station, it has to be safe and secure. For that আমাদের 100% webcasting, 100% CAPF,
আমাদের 100% কিউআরটি ম্যাপিং থাকবে। আর আমাদের যে গ্রেডেশন আছে, যে সিকিউরিটি গ্রেডেশন আছে, প্রপোর্শনেট রেসপন্স, যদি কোথায় কিছু ইস্যুস হয় তো আমাদের ইমিডিয়েট যে রেসপন্স আছে, দ্যাট বেসিক্যালি এন্টেলস দ্য ওভারঅল সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য পোলিং স্টেশন। তো এখন প্রত্যেকটি যে পোলিং স্টেশন আছে সেখানে এরকম ব্যবস্থা থাকবে। এর আগে সিন্স প্রত্যেকটি পোলিং স্টেশনে সিএপিএফ থাকতো না বিফোর, নাও সিন্স there is a 100% CAPF, 100% webcasting coverage, now there will be additional webcasting cameras in and around the polling station. Now there will be proper QRT mapping, QRT যে আছে সেখানে GPS যে আছে থাকে, ইনস্টলেশন থাকে, প্রত্যেকটি যে মুভমেন্ট আছে দ্যাট উইল বি লোডেড ইনটু দ্য ইন্টিগ্রেটেড কন্ট্রোল। তো যে ওভারঅল যে ব্যবস্থা আছে, it is basically to bring safety to each and every polling station. Now ये যে ক্রিটিক্যাল হয় या নরমাল পোলিং স্টেশন আছে সেখানে মোটামুটি সেম হি স্ট্রাকচার আমাদের থাকবে। ওভারঅল যে আমাদের লিস্ট আছে, আই উইল শেয়ার দ্যাট লিস্ট উইথ অল অফ ইউ। আমাদের যে এক্সপেন্ডিচার যে সিজন আপাতত কত করা হয়েছে সেটা আমি আজকে আপনার সঙ্গে শেয়ার করব। সো উই উইল শেয়ার দ্যাট লিস্ট উইথ ইউ। স্যার একেবারে দূরত্ব, খুব দূরত্বে যে ইয়ে আছে তার সংখ্যায় কত? দূরত্ব মানে খুব Long প্রত্যন্ত distance. গ্রামে আছে, যেটা বলছিলেন একটু আগে, যে ওটা যাওয়ার পক্ষে খুব অসুবিধা। মানে আমাদের যে আছে কিছু কিছু এরিয়াজ আছে, স্পেশালি যে মিউনিসিপ্যালিটি এরিয়া আছে, আপনার যে আমি গতকালই শ্রীরামপুর ছিলাম, তো সেখানে এরকম কিছু লেন্স বাই লেন্স আছে, সেখানে বড় গাড়ি ঢুকতে পারছে না। সেখানে যে পোলিং পার্টি আছে তাকে ওখানে হেঁটে যেতে হবে 50 মিটার, 60 মিটার এবং আপ টু 100 মিটার। কিন্তু সেই এরিয়াগুলি যে আছে অলরেডি সিকিউর করা হয়েছে, বিকজ সেই এরিয়া আছে সেখানে একটা সিসিটিভি ক্যামেরা লাগবে, সিএপিএফ থাকবে, টু ওভারঅল সি কি দেয়ার আর নো ইস্যুস ইন দ্যাট এরিয়া। এরকম কিছু কিছু এরিয়া আমাদের খানাকুল আছে, গোঘাট আছে, যে ফার অফ এরিয়া আছে, তো সেখানে যেরকম ব্যবস্থা করা উচিত সেই ব্যবস্থা হয়ে যাবে। মোবাইল স্টোরেজ ছাড়া আর কি নতুন কিছু ব্যবস্থা হচ্ছে এবারে ইলেকশনে? হ্যাঁ, এবার তো অলরেডি মোবাইল ডিপোজিট ফ্যাসিলিটি থাকবে, আর ম্যাক্সিমাম 10টি যে মোবাইল আছে ওখানে ফ্যাসিলিটি থাকবে। আমাদের বেসিক্যালি যে বুথ লেভেল অফিসার আছে অথবা আরো যাকে আমি দায়িত্ব দিয়ে দেবো, সেটা মোবাইল দিয়ে নেবে, প্লাস একটা টোকেন দিয়ে দেবে। ভোটিং দেওয়ার পরে আবার আসবে, নিজের ফোন নিয়ে নেবে and চলে যাবে। কিন্তু বেটার ইজ টু কিপ দ্য ফোন অ্যাট নতুন কিছু এছাড়াও নতুন কিছু আছে? এর আগে বেসিক্যালি আপনার মোবাইল ডিপোজিট ফ্যাসিলিটি ছিল না। সেকেন্ড, এই যে আইডেন্টিফাইং দ্য ইলেক্টরস বিফোর এন্টারিং ইনটু দ্য পোলিং স্টেশন এন্ট্রি আগে যে আইডেন্টিফিকেশন প্রক্রিয়া ছিল, এ ছিল না, এবার প্রথমবার করা হয়েছে। এখানে আমাদের বুথ লেভেল অফিসার আছে, প্লাস একটা পোলিং যে আমাদের লোকজন আছে, পোলিং পার্টি পোলিং পার্টির যে লোকজন আছে, দে উইল বি মডেল বুথ কিছু আছে বাইরে থাকবে, বুথের বাইরে। বুথের বাইরে বুথের ভেতরে কি পোলিং পার্টি এজেন্ট থাকবে? থাকবে তো, কেন থাকবে না? পোলিং স্টেশন ওভারঅল যে অ্যারেঞ্জমেন্ট থাকে, আপনার পোলিং স্টেশন ভিতরে আপনার পোলিং এজেন্টস থাকছে, আপনার পোলিং টিম থাকবে, প্লাস ওখানে যে ভোট দেওয়ার জন্য যে লোকজন যাবে, অনলি দ্যাট টু দেয়ার ইজ এ লিমিট ফর দ্যাট। প্লাস পোলিং স্টেশনে এবার আমাদের ওয়েবকাস্টিং ক্যামেরা থাকবে। সো দিস ইজ দ্য সেটআপ অফ উইদিন দ্য পোলিং স্টেশন। বাইরে যে আছে সেখানে ওয়েব থাকবে, প্লাস সেখানে একটা এডিশনাল একটা রিকোয়ারমেন্ট আছে, একটা লোকজন থাকবে যে অ্যাজ এন আইডেন্টিফায়ার, যে আইডেন্টিফাই করবে, দ্যাট উইল বি বেসিক্যালি ইন্টিগ্রাল টু দিস ওয়েব। তো সেই ব্যবস্থা অলরেডি আমার এখন চলছে, পরিকল্পনা চলছে, দ্যাট উইল বি ইন প্লেস। স্যার, ভোটের সময় কি পরিবর্তন একই থাকছে? ভোট দেওয়ার শুরু থেকে এবং শেষ যে সময়টা নির্বাচন কমিশন করে সেটা কি একই থাকছে? বেসিক্যালি প্রসেস আছে, ইট উইল স্টার্ট উইথ দ্য মক পোল 90 মিনিটস বিফোর ভোটিং স্টার্ট হবে। 6 PM ইজ দ্য লাস্ট যে আছে আমাদের আছে, কিন্তু সেখানে একটা আছে, প্রভিশন আছে, যতগুলি লোক যে কিউ এর মধ্যে আছে, যে লাস্ট পারসন ইন দ্য কিউ, হি উইল গেট দ্য টোকেন নাম্বার 1, সো দ্যাট নো এডিশনস উইল কাম। সেটা শেষ করার পরে আমাদের ভোটিং শেষ হবে। স্যার 100 মিটার পরে ভোট পেতে 100 মিটার পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের এক হয়ে থাকে, বুথ বাইরে ক্যান্ডিডেট সেটিং আছে, হ্যাঁ, দ্যাট ইজ দেখা যায় সেখানে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়, ঝামেলা তৈরি হয়, সেখান থেকে আমাদের এবার অ্যাপ্রোপ্রিয়েট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস থাকবে। দ্যাটস ওয়াই সিএপিএফ কিন্তু তারা বলতে পারবে, তাই কি? বসতে পারবে, কেন বসতে পারবে? যে ইলেকশন কমিশন গাইডলাইন আছে সেটা তো মানতেই হবে, সবাইকে মানতে হবে। ডিসটেন্স মেইনটেইন করে পারে। হ্যাঁ, আর আবাসনে কোনো বুথ হচ্ছে এবছর হুগলি জেলায়? আবাসন তো হচ্ছে তো। আমাদের কতগুলো আছে? যে লাস্ট টাইম যে আবাসনে ছিল
সেমই থাকছে। এবার একটা অ্যাডিশনাল হচ্ছে, জাস্ট চন্দননগর একটা অ্যাডিশনাল হচ্ছে, ওখানে একটা আবাসন আছে, সেখানে 1 বুথ অ্যাড হচ্ছে, যেখানে আমাদের যে মাল্টি আছে গেটেড যে আমাদের কলোনি আছে সেখানে। কত বুথ হচ্ছে মোটামুটি? আমাদের এখানে যে আবাসনে আমাদের অ্যাডিশনাল এক আছে। লাস্ট টাইম আমাদের আই থিঙ্ক আই উইল গিভ দ্য এক্সাক্ট ফিগার্স, কিন্তু এবার অ্যাডিশনাল একটা হচ্ছে স্যার কোনো মডেল বুথ থাকছে এবার? হ্যাঁ, মডেল প্রতি এসি আমাদের মডেল বুথ থাকবে। আমাদের প্রায় 1100 এবার ফিমেল ম্যানেজার বুথ থাকবে, যেখানে 100% আমাদের যে ফিমেল পোলিং পার্সোনালস আছে ওখানে ডিউটি দেবে। 1100 এরকম পোলিং স্টেশন। এবারে স্যার জেলায় কত ভোটার রয়েছে? যে ভোট আছে আমি আপনাকে এই তালিকা দিয়েছি এক্সাক্ট। আমাদের প্রায় 43 লাখ এটা অনুমানিক আছে, 43 লাখ আপনি এটা দেবেন। পোলিং স্টেশনের ভেতরে কোনো ফোর্স থাকবে? পোলিং স্টেশনের ভিতরে কেউ থাকবে কোনো না, ফোর্স থাকবে বাইরে থাকবে। বাইরে? এজেড পার্সনদের জন্য কোনো ব্যবস্থা? থাকবে তো, ফার্নিচার থাকবে, যে আবার দ্যাটস কল্ড এ সিটিং ফ্যাসিলিটি, যেখানে যেখানে আমাদের বেশি এরকম ওল্ড এজ পার্সনস আছে বা পিডব্লিউডি পার্সনস আছে সেখানে হুইল চেয়ার থাকবে, ব্যবস্থা থাকবে। মেডিকেল টিম থাকবে, প্রত্যেকটা যে পোলিং স্টেশন আছে তাকে ম্যাপ করা হয়েছে উইথ দ্য মেডিকেল টিম, অ্যাম্বুলেন্সেস থাকবে। প্রত্যেকটা যে পোলিং স্টেশন আছে সেখানে জেনসেট থাকবে, সো দ্যাট 24/7 ওখানে ইলেকট্রিসিটি সাপ্লাই থাকবে। এই যে সমস্ত প্রসেস আছে এটা এখন প্ল্যানিং মধ্যে আছে, এটা এক্সিকিউট হচ্ছে। প্রত্যেকটি পোলিং স্টেশন দেয়ার উইল বি এজেন্সি। একটা বাড়িতে ভোট দেওয়া, ওটা কি আপনারা গিয়ে মানে প্রশাসনিক দেখবে যে কারা 85 ঊর্ধ্বে, নাকি তাদেরকে আবেদন করতে হবে যে আপনি ও তো অলরেডি কাজ শেষ হয়েছে। বেসিক্যালি দেয়ার ইজ ফর্ম 12D। ফর্ম 12D যে আছে আমাদের যে ইলেকটোরাল রোল আছে সেখানে মার্ক আছে পিডব্লিউডি দিব্যাঙ্গ কে আছে প্লাস 85+ কে আছে। আমাদের টিম অলরেডি ওখানে থ্রু বিএলওস ওখানে ভিজিট করলো, ফর্ম 12D ওখানে দিয়েছে। আপনার একটা অপশন আছে, আপনি পোলিং স্টেশনে ভোট দিতে পারবেন অথবা আমি আপনার বাড়িতে আসবো ভোট দেওয়ার জন্য। সেই অপশন ফর্ম অলরেডি আমি পেয়েছি। নাও এগেইনস্ট দ্যাট আমাদের টিম ফরমেশন যে আছে অলরেডি কাজ চলছে। এই টিম যাবে, টিমের সঙ্গে আমাদের সিএপিএফ থাকছে, আমাদের বিএলও থাকবে, ভিডিও ক্যামেরা থাকবে, পুরো রুট ম্যাপ হবে, প্লাস যে গাড়িগুলি আছে সেখানে জিপিএস ট্র্যাকার থাকবে, প্লাস পলিটিক্যাল পার্টিসকে জানানো হবে। প্রত্যেকটা বাড়ি যে আছে আমাদের টিম যাবে, সেখানে ভোটিং নেওয়ার পরে যে ট্রেজারি দ্যাট ইজ কনসিডার টু বি আ স্ট্রং রুম ওখানে যাবে। এই পুরো বেসিক্যালি প্রক্রিয়া আছে। আমাদের এরকম কেসেস প্রায় 30,000 আছে, 30,000 আছে, 30,000 পুলিশ স্টেশনে কোনো ফায়ার ব্রিগেডের অ্যারেঞ্জমেন্ট হয়েছে? প্রত্যেকটা জায়গা থাকে। প্রত্যেকটা আমাদের যে প্রসেস আছে, পদ্ধতি আছে, আজকে তো কাল বেসার টাইম আছে, তো পোলিং -3 ডেজ থেকে আমাদের যে বিদ্যুৎ আছে তার পুরো টিম ফিল্ডে থাকবে। দেন আপনার ফায়ার ব্রিগেড পুরো টিম ফিল্ডে থাকবে। যদি কিছু বৃষ্টি বা আমাদের ঝড় বৃষ্টি হবে, আমাদের টিম ফিল্ডে থাকবে, ইমিডিয়েটলি রোড ক্লিয়ারেন্স বা ইলেকট্রিসিটি রেস্টোরেশন এই ব্যবস্থা থাকছে। স্যার And on enquiry, it is reflected, yes, তার যে neutrality আছে, that is questionable, action will be taken. So this is basically the objective of Election Commission of India, and this is the objective of our team. তো এর আগে এটা রিটারেট করা হয়েছে, প্লাস আমি আবার যে আছে আপনার মাধ্যমে রিটারেট করতে চাই কি ইলেকশন উইল বি ফ্রি অ্যান্ড ফেয়ার উইদাউট যে আছে এনি ভায়োলেন্স। আমাদের যে টিম আছে পুরো প্রস্তুত আছে। ইউ হ্যাভ সিন আমাদের যে নমিনেশন আছে শেষ হয়েছে অলরেডি, সেখানে উই হ্যাভ নট সিন এনি মেজর ইস্যুস, এভরিথিং ওয়াজ ডান ভেরি পিসফুলি। প্লাস আমাদের যে টিমস ছিল from all the from all sides, they were alert, they were active during the nomination process. As of now, the next course of action ache, that is we will start home voting very shortly. Amader je home voting ache for PWD plus for senior citizens, এটা এক সপ্তাহের মধ্যে স্টার্ট হবে। 18 থেকে স্টার্ট হচ্ছে। আমাদের টিম বাড়ি বাড়ি যাবে, সেখান থেকে যে ব্যালেট আছে আমাদের যে 85+ প্লাস যে দিব্যাঙ্গ আছে ভোট দেওয়ার সুযোগ পাবে অ্যাট দেয়ার হোম, প্লাস যে বাকি প্রোটোকলস অফ পিসিআই আছে দে উইল বি ফলো। আমাদের সেক্টরস যে আছে এই ডিস্ট্রিক্টে 427 সেক্টরস আছে। তার এখন মূল কাজ আছে আমাদের যে অ্যাশিওর্ড মিনিমাম ফ্যাসিলিটি আছে যে পোলিং স্টেশনে আছে, এবার তার উপরে প্রচুর জোর আছে।
যে পোলিং স্টেশন যে আছে সেখানে মানুষ যদি অসুবিধার মধ্যে পড়ে ইট উইল বি ভিউড সিরিয়াসলি দ্যাট ইজ ওয়াই দ্য এন্টায়ার টিম যে আছে দে আর ভিজিটিং দ্য পোলিং স্টেশন প্লাস হোয়াট এভার আর দ্য ইলেকশন কমিশন ডাইরেকশনস দে আর বিং ফলোড আমাদের যে আছে ফ্লাইং স্কোয়াডস আছে দে আর ইন অপারেশনাল প্লাস আমাদের যে এফিসিয়েন্সি টাইম আছে ইলেকশন কমিশন বলেছেন কি যদি সি ভিজিলে কেউ কমপ্লেন করবে ইট হ্যাজ টু বি ডিসপোজ উইদিন 100 মিনিটস কিন্তু আমাদের যে এফিসিয়েন্সি টাইম আছে ইট ইজ 60 মিনিটস উই হ্যাভ রিডিউসড ইট মাচ what has been prescribed by the Election Commission of India. আমাদের প্রায় 450 এরকম কমপ্লেন্টস ছিল থ্রু সি ভিজন কিন্তু আমাদের যে টিম ছিল তৎপর ছিল অ্যান্ড উই হ্যাভ রেসপন্ডেড ইট অন টাইম প্লাস যে প্রেসক্রাইবড যে টাইম লিমিট ইলেকশন কমিশন দিয়েছে তার থেকে অনেক যে আমাদের ভালো রেসপন্স টাইম ছিল আমাদের এখন যে পোলিং স্টেশনে আছে পোলিং স্টেশনে এবার কিছু কিছু নতুন জিনিস যে আছে করা হবে First is there will be inside webcasting camera, there will be outside webcasting camera, and in hypersensitive polling stations there will be additional cameras placed so that we will ensure that there is no crowd mobilization. Plus we will ensure that all the premises are fully secure. Second is ebar amader je BLOs ache they will as usual they are the part of VAB voter assistance booth they will be having two important works one is je concerned electors ache take guide korar jonno second is there will be a mobile deposit facility jodi kew mobile anbe there will be a facility to deposit that mobile because within polling station no mobile is allowed jodi kew nebe action will be taken as per the representation of People's Act plus other je amader ain ache so this is a very serious issue no one please make sure that this message should go no one should take the mobile within the polling station better is to keep the mobile at home যদি কেউ মোবাইল আনবে there will be a mobile deposit facility সেখানে জমা করো ভোট দেওয়ার পরে আবার যে মোবাইল আছে ওখান থেকে নিতে পারো then third there will be identification teams that will be this BLO plus another person je prescribed by the election commission ache who will check their identity card whether the voter is basically entering into the polling station or not তার মানে কি ভোটার কি পোলিং স্টেশনে ভিতরে যাচ্ছে কি অন্য কেউ যাচ্ছে তো এর আগে এই পদ্ধতি ছিল না এর আগে আমাদের যে পোলিং অফিসার ওয়ান আছে P1 once someone enters into the polling premises polling station সেখানে P1 যে আছে আইডেন্টিফাই করতো with elector যে কার্ড আছে or যে প্রেসক্রাইবড যে আইডি প্রুফস আছে তার মাধ্যমে বেসিক্যালি এটা হতো কিন্তু এবার যে আছে একটু চেঞ্জ করা হয়েছে there will be double layered identification one will be at the entrance of the polling station another will be within the polling station যে এর আগে নিয়ম ছিল যে আছে আমাদের যে স্ট্যাটিক সার্ভেলেন্স টিমস আছে আমাদের এখানে যতগুলি ইম্পর্টেন্ট নাকা পয়েন্টস আছে প্রায় 62 আইডেন্টিফাই করা হয়েছে সেখানে আমাদের স্ট্যাটিক সার্ভেলেন্স টিমস আছে স্ট্যাটিক সার্ভেলেন্স টিমস মিন্স সেখানে আমাদের ম্যাজিস্ট্রেট থাকছে সেখানে আমাদের সিপিএফ থাকছে সেখানে আমাদের পুলিশ থাকছে প্লাস আমাদের ইন্ডিপেন্ডেন্টলি যে আমাদের ডিপার্টমেন্টস আছে আইটি ডিপার্টমেন্ট আছে এক্সাইজ ডিপার্টমেন্ট আছে দে আর কন্টিনিউয়াসলি ওয়ার্কিং ইন দ্য ফিল্ড আমাদের অ্যাজ অফ নাও যে সিজার যে টোটাল করা হয়েছে যে মনিটারি ভ্যালু আছে টোটাল আছে 16 crore 37 lakh 16 crore 37 lakh তার মধ্যে ম্যাক্সিমাম যে আছে আইডি লিকার যে আছে বেসিক্যালি আইডেন্টিফাই করা হয়েছে প্লাস ডিস্ট্রয় করা হয়েছে আমাদের যে যে এক্সপেন্ডিচার সেন্সিটিভ এসিজ আছে সেখানে স্পেশাল ড্রাইভ দেওয়া হয়েছে স্পেশাল টিমস ক্রিয়েট করা হয়েছে টু এনশিওর দ্যাট আমাদের যে সোর্স পয়েন্ট আছে দ্যাট উই উইল বি এবল টু নিউট্রালাইজ আমাদের এখানে যে সিপি স্যার আছেন আমাদের এসপি সাহেব আছেন আমাদের যে ডিস্ট্রিক্ট ফোর্স কোঅর্ডিনেটরস আছে they are continuously doing confidence building measures plus আমাদের যে area domination আছে this is being done in each and every polling station আমাদের এখানে 5387 polling stations আছে তো প্রত্যেকটা যে polling station area আছে that has been covered by the CAPF or by the police or by some other agency so we are basically covering almost all the areas in Hooghly so that people feel confident that they can vote in a free and fair manner.
So these are basic remarks from my side. I will request CP sir to further take this press conference. Thank you. হুগলি রুরাল পিডিতে টোটাল আমাদের জুরিসডিকশন হিসাবে টোটাল 16টা থানা আছে। এখানে আমাদের 10টা ফুল কনস্টিটিউয়েন্সি এন্ড 4 পার্ট চন্দননগর থানা কিছু পার্ট কনস্টিটিউয়েন্সি পড়ে। তো এখানে আমরা টিল ডেট যে স্যার বলছিলেন যে লিকার সেন্সিটিভ কনস্টিটিউয়েন্সি আমাদের আছে সিঙ্গুর এন্ড চণ্ডীতলা, ওখান থেকে আমরা লাস্ট মানে যেরকম ডিএম সাহেব বলছিলেন অনেক লাস্ট এক মাসে অনেক সিজার করেছি। সিজার ভ্যালু ইট রানস ইন্টু অ্যারাউন্ড করোড়স 7 থেকে 8 করোড় টাকা মানে যে সিজ মাল আছে ও রিকভারি অ্যামাউন্ট আছে। এছাড়াও আমাদের বাকি যে কনফিডেন্স বিল্ডিং মেজার্স আছে ওগুলো চলছে। টোটাল 41 পয়েন্ট আছে যেখানে আমরা নাকা করছি। এসএসটি এফএসটি গুলো যে ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে উই আর ফলোইং এভরিথিং। এখন আপনি দেখবেন সব এসএসটি এফএসটি সব জায়গা সেন্ট্রাল ফোর্সের ডিটেলমেন্ট আছে। আর রাত্রিবেলাও আমাদের অনারেবল পুলিশ অবজারভার দিক থেকে একটা রিকমেন্ডেশন ছিল কি রাত্রিবেলা যে আমাদের যে নাইট আরটি ভ্যানগুলো থাকে ওখানেও সেন্ট্রাল ফোর্স দেওয়া হবে। তো আমরাও চালু করে দিয়েছি রাত্রিবেলা সেন্ট্রাল ফোর্স মুভমেন্ট থাকবে। আর রিসেন্টলি আমরা কিছু গোল্ড সিজার করেছি ওখানে বালাগড়ে, আপনারা হতে পারেন আজকে নিউজে দেখেছেন। আর বাকি আর্মস কিছু রিসেন্টলি পান্ডুয়া পোলবা থেকে সিজার হয়েছে। আর ইন দ্য কামিং ফিউ ডেজ দে আর এক্সপেক্টেড কি আমরা কিছু আর খবর পেয়েছি উইল টেক নেসেসারি লিগাল অ্যাকশন। নমিনেশন প্রসেস আমাদের আরামবাগে ছিল, এসডিও আরামবাগ অফিস খুব পিসফুলি হয়েছে, ওখানে কোনো অসুবিধা হয়নি। অ্যান্ড ওভারঅল আমরা একদম কনফিডেন্ট আছি কি এখন আমার টিম পুরো ফুল প্রস্তুত আছে, কনফিডেন্ট আছে, কোনো অসুবিধা হওয়ার কোনো কথা নেই। আমাদের এখন 46 কোম্পানি সিএপিএফ আছে। আর আবার এরকম মানে 2024-2021 যেরকম ছিল তো আমরা মোটামুটি 180 থেকে 190 এরকমই কোম্পানি পাবো। এখনো ক্লিয়ার নেই বাট সাফিসিয়েন্ট সেন্ট্রাল ফোর্স থাকবে। তো আশা করছি কোনো অসুবিধা হওয়ার কথা নেই। আর যে আমাদের দূর সুদূর এলাকা আছে জেসে বালাগড়ের কিছু এরিয়া ইয়া খানাকুল গোঘাট যে বেসিক্যালি পুলিশ হেডকোয়ার্টার ইয়া ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থেকে অনেক দূর, ওখানে আমরা বেশি করে সেন্ট্রাল ফোর্স দিয়েছি। খানাকুলে একাই 5 কোম্পানি বসে আছে ওখানে একটা কোম্পানি একটা এরিয়াতে, और दो কোম্পানি ইতিমধ্যে এসে যাবে। আর গোঘাট এক্সট্রা ডিটেলমেন্ট আমরা করেছি যে বেসিক্যালি যেখানে রিয়াকশন করতে একটু বেশি টাইম লাগে বিকজ অফ দ্য ডিস্টেন্স, এখান থেকে অনেক দূর আছে, 1-1.5 ঘন্টা লেগে যায় ওখানে যেতে। আর যত ভিআইপি প্রোগ্রামগুলো হয়েছে সব কোনো ইস্যু হয়নি। ট্রাফিক মুভমেন্ট নিয়ে বেশি কোনো অসুবিধা হয়নি, ট্রাফিক মুভমেন্ট ভালোই ছিল। তো ওভারঅল আমাদের যে গভর্নমেন্ট যে ইসিআই যে ইনস্ট্রাকশন আছে যে 7 পয়েন্টস যে বারবার অনেক মিটিং অনেক জায়গা বলা হয়েছে, কোনো ইলেকশন আমাদেরকে ফ্রি অ্যান্ড ফেয়ার করাতে হবে, কোনো ইন্ডিউসমেন্ট কোনো থ্রেট ইন্টিমিডেশন এগুলো নেই। এমনি পলিটিক্যাল টাসল খুব মাইনার 1-2টা টাসল ছাড়া বাকি অ্যাজ সাচ হুগলি রুরাল পিডিতে কোনো বড় কিছু হয়নি। যখন আমরা যে কমপ্লেন পেয়েছি উই হ্যাভ রেজিস্টার্ড অ্যান এফআইআর এন্ড উই হ্যাভ টেকেন অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। তো আমাদের যে আছে যে পুলিশের বডি ল্যাঙ্গুয়েজ আছে যে যেরকম আমাদের পারফরমেন্স আছে এরকমই চলতে থাকবে। উই আর ভেরি স্ট্রিক্ট ইন মেনটেনিং ল অ্যান্ড অর্ডার। আর আশা করছি এরকম কোনো অসুবিধা হওয়ার কথা নেই হলে বি অ্যান্ড উইথ দ্য হেল্প অফ সিএপিএফ উইল মেক শিওর কি ল অ্যান্ড অর্ডার যেরকম পিস অ্যান্ড মতলব শান্তি ও সৌহার্দ্য যে এরিয়া আছে সব পিসফুল আছে এরকমই থাকবে। থ্যাংক ইউ। P-3 থেকে P+2 এর মধ্যে এই পিরিয়ড মধ্যে আমরা সিভিক ভলেন্টিয়ার ইন ইউনিফর্ম আমরা ইউজ করতে পারবো না। এমনি সিভিককে তো আগে থেকেই ডাইরেকশন আছে কি ইলেকশন রিলেটেড কোনো অ্যাক্টিভিটির মধ্যে সিভিক ভলেন্টিয়ার ইউজ করা যাবে। সিভিক মানে আগে থেকেই বারণ ছিল, এখন রিসেন্টলি 2 দিন আগে এসেছে পিরিয়ড এসেছে যার মধ্যে ও ইউনিফর্ম পরে কোনো ডিউটি করতে পারবে। স্যার এখন থেকে কোনো যখনই সিভিক ভলেন্টিয়ার বিভিন্ন জায়গায় যাবে তাহলে কি কোনো পোলিং স্টেশন বা নির্বাচনের কাজই কি কোনোভাবেই করা যাবে না বা কোনো গাড়িতে বা কিছুতে? Civic volunteer not to be used in any election related body, बस सीधी सी बात, any election related body, ठीक है? वो civic volunteer के व्यवहार करा जो ड्राइवर है they cannot be used in any election related driver या जो भी বলেছে কিছু কোম্পানি সব জেলাতেই থাকবে, কত থাকবে এখনো আমরা যে নাম্বার অফ কোম্পানির ডিটেল পাইনি, বাট সেন্ট্রাল ফোর্স পোস্ট বলেও থাকবে।
একটা নির্দিষ্ট গাইডলাইন আছে যে আই কার্ড নিয়ে ও একটা পোলিং স্টেশন যেতে পারে। অনলি ওয়ান কোয়েশ্চেন ইজ কি সিক্রেসি অফ দ্য ভোট ক্যানট বি কম্প্রোমাইজ। আমাদের যে হোম ভোটিং আছে সেখানে আপনি যেতে পারেন, কিন্তু সিক্রেসি অফ দ্য ভোট, যদি কাকে ভোট দিয়েছে যদি এ ক্যাপচার হয়, ইট অ্যাট্রাক্টস পেনাল অ্যাকশন। আপনি পুরো প্রসেস যে আছে ক্যাপচার করতে পারবেন, কিন্তু সিক্রেসি অফ দ্য ভোট দ্যাট ক্যানট বি কম্প্রোমাইজড অ্যাট অল। প্লাস আমি ডিআইসিও হাতে পুরো যে গাইডলাইন আছে 1 2 3 4 5 কি কি আছে সেটা আপনাকে জানাবো। স্যার, বিগত দিনে দেখা গেছে যে অনেক জায়গায় বুথেতেও প্রেস যখন এন্ট্রি হয়েছে তখন সেন্ট্রাল ফোর্সের দ্বারা তাদেরকে আটকে দেওয়া হয়। এবার ব্রিফ সাতখানা থানার আন্ডারে আমাদের 36 কোম্পানি সিএপিএফ এখনো অবধি চলে এসছে। আর এটা শুরু হয়েছে 10th মার্চ থেকে, মানে 10ই মার্চ থেকে এটা শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় আমরা এখনো অবধি 1598 রুট মার্চ কাল অবধি আমরা করতে পেরেছি। সেটা ছাড়া আমাদের সদর থানা এফএসটি এসএসটি টিমে নাকা চলছে বিভিন্ন জায়গায়, এতে আমরা সাফল্য পেয়েছি। গত 2 দিন আগে আমরা দেখেছিলাম উড়িষ্যা থেকে একটা 132 কেজির যেটা কনসাইনমেন্ট গাঁজার সেটা যাচ্ছিল, হাই কোয়ালিটি গাঁজা কনসাইনমেন্ট ছিল, যেটা আনুমানিক বাজার মূল্য বলা যাবে মোটামুটি 30 লক্ষ টাকা। সেটা আমরা ধরতে পেরেছি উইথ কোঅর্ডিনেশন উইথ সিআইডি ওয়েস্ট বেঙ্গল। এটা ছাড়া আমরা এখানে ফেরিঘাট থেকেও মোটামুটি 96,400 ক্যাশ টাকা সিজ করেছি। সিজার আমাদের অনেকটাই এখন ইমপ্রুভ হয়েছে, আগে থেকে ফোর্সের ভিজিবিলিটি ইমপ্রুভ হয়েছে। ইতিমধ্যে আমরা যত ডিসিআরসি সবকটাই জয়েন্টলি ভিজিট করে ফেলেছি ডিএম সাহেবের সাথে। বিভিন্ন জায়গায় আমাদের মাল্টিপল বুথ প্রেমাইস, আর যেখানে আমাদের সরু রাস্তা আছে অ্যাপ্রোচ রাস্তা, সেই সব প্রেমাইসগুলো আমরা অলরেডি ইতিমধ্যে ভিজিট করেছি। এটা ছাড়া আমাদের এখানে ট্রাবল মঙ্গার্স 171 আমরা আজ পর্যন্ত চিহ্নিত করতে পেরেছি। তাদের সবাইকে আমরা 107, 110 সিআরপিসি, এখন 126, 129 বিএনএসএস ওদের সবাইকে বাউন্ড ডাউনও করা হয়ে গেছে। তার মধ্যে থেকে 29 জন জুডিশিয়াল কাস্টডিতে রয়েছে, সেটার উপরে আমাদের নজরদারি থাকছে। আর মোটামুটি আমাদের এলাকাতে সেরকম কোনো পলিটিক্যাল ভায়োলেন্স কোনো কোথাও হয়নি। 2টো ছোট কেস হয়েছে, একটা ইন্ট্রা পার্টি আর একটা মদ খাওয়া নিয়ে হয়েছিল উত্তরপাড়াতে আর চন্দননগরে। সেই কেসগুলোতে আমরা সবাইকে অ্যারেস্ট করতে পেরেছি। আর আপাতত আমরা আশা করছি আর কনফিডেন্ট আছি যে ইলেকশন নিয়ে আমাদের এখানে কোনো ঘটনা সেরকম ঘটবে না, আমরা পিসফুলি ইলেকশন কন্ডাক্ট করতে পারি।